এক্সপেকটেশন এত হাই, না পেলে আমরা কষ্ট পাই। তাহলে বিষ্ণু বলেছেন, হয় স্ট্রেঞ্জার নয় ট্রাভেলার, এইভাবে থাকো। ওয়া ইযা আমসাইতা ফালা তানতাযিরিস সাবাহ ওয়া ইযা আসবাহতা ফালা তানতাযিরিল মাসা। আব্দুল্লাহ, যখন সকাল হবে সন্ধ্যার এক্সপেক্ট করো না, যখন সন্ধ্যা হবে সকালের এক্সপেক্ট করো না। সকালবেলা তুমি বিশাল আশা নিয়ে বসে থেকো না যে সন্ধ্যা পর্যন্ত বাঁচবা। যদি বাঁচো, সন্ধ্যা পাও, ভালো, আলহামদুলিল্লাহ। না পাইলে রবের সাথে সাক্ষাতের জন্য রেডি, তাও আলহামদুলিল্লাহ। ঠিক কিনা বলেন? এটা হইতে হবে মাইন্ডসেট। এক্সপেক্ট লেস, নেভার বি গ্রিডি। প্রত্যাশা কম রাখেন, আপনি হ্যাপি হবেন। কিন্তু আমাদের মধ্যে অনেক এক্সপেকটেশন, যেটা আমাদেরকে কষ্ট দেয়, অসুখী বানায়। আরো লাগবে, আরো লাগবে। অনেকের মধ্যে, সবার না, অনেকের মধ্যে এই প্রবণতা আছে না নাই? বিশ্বনবী বলেন, লাউ আন্না লিবনি আদম ওয়াদিয়ান মিন যাহাব আহাব্বা আইয়াকুনা লাহু ওয়াদিয়ান। প্রত্যেক বনি আদমকে যদি একটা করে স্বর্ণের পাহাড় বানায় দেওয়া হয় বা উপত্যকা বানায় দেওয়া হয়, সে চাবে আরো একটা স্বর্ণের পাহাড়ের মালিক কিভাবে হওয়া যায়। আমাদের ডায়েটরির কথা খেয়াল করি, আমরা যা খাই দেখেন এটাও করাপ্ট করে ফেলছে, আমাদের খাদ্যাভ্যাস পরিবর্তন করে দিচ্ছে। আমরা এখন কি খাই দেখেন? প্রসেসড ফুড খাই, টিনজাত দ্রব্য যেটা আছে খাদ্য, এটা আমরা খাই। জাঙ্ক ফুড খাই, ফাস্ট ফুড খাই, জেনেটিক্যালি মডিফাইড আমরা ফুডগুলো খাই। ফলে আগে আমাদের মুরব্বীরা, বাপ দাদারা যে এনার্জি পেত, ওই এনার্জি আমাদের গায়ে নাই। ঠিক কিনা বলেন? আমাদের ফুড করাপ্ট হয়ে গেছে। এখন ডাক্তারের কাছে গেলে বলে, লাল মাংস যে খায় আমার সিরিয়াল দিবেন না, গরুর গোশত খেলে আমি দেখি না, এরকম বলে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ওনারা মিট খেতেন না ভাইরা, ফ্রেশ মিট। মরুভূমির ক্যাকটাস, গুলমলতা খেয়ে যে খাসি দুম্বাগুলো, ওগুলো খাইলে এমনিতে শরীরের ভিতরে এনার্জি চলে আসে। এগুলো বাদ দিয়ে আমরা খাবারে কি ঢুকাইছি? ফাস্ট ফুড। আমাদের ছোট বাচ্চাদেরকে দেখবেন, ভালো মাছ খেতে দিলে খায় না, ভেজিটেবল দিলে খায় না। কি খাবে ওরা? আমি জানি কি খাবে, শোনেন। সসেজ খাবে, দেন পিজা খাবে, ইনস্ট্যান্ট যে স্যুপ আছে, নুডলস আছে, এগুলো খাবে, ফ্রোজেন যত মিল আছে এগুলো খাবে। ঠিক কিনা? তাহলে আমাদের ডায়েটরি সিস্টেমকে চেঞ্জ করে দেওয়া হয়েছে। আমরা অনেকে মনে করি আমরা বোধহয় এখন খুব আরামে আছি, সুখে। আপনি যৌবন কালে যদি আল্লাহ তাআলা দাসত্ব করতে পারেন, ইবাদত করতে পারেন, আপনার বার্ধক্যে উপনীত হওয়ার পরে ইবাদত করতে না পারলে আল্লাহ তাআলা ইবাদত দিয়ে আপনার আমলনামা পূর্ণ করে দিবে। পূর্ণ করে দেবে। ফজরের সময় উঠতে পারতেছেন না, কোমরে ব্যথা, ডায়াবেটিস ইত্যাদি ইত্যাদি, আল্লাহ বলবে যুবক অবস্থায় কি করেছিল ওটা দেখো, ওই সময় যা করছে ওটা লিখে দাও। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই যৌবনটারে কাজে লাগাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 5টা বিষয় আসার আগে 5টা জিনিসকে কাজে লাগাও। এর মধ্যে একটা হচ্ছে শাবাবাকা ক্বাবলা হারামিক, বার্ধক্য আসার আগে যৌবনকে কাজে লাগাও। সিহহাতাকা ক্বাবলা মারাদিক, অসুস্থতা আসার আগে সুস্থতাকে কাজে লাগাও। গিনাকা ক্বাবলা ফাকরিক, গরিব হয়ে যাওয়ার আগে তোমার ধনাঢ্যতাকে কাজে লাগাও। ফারাগাকা ক্বাবলা শুগলিক, ব্যস্ত হয়ে যাওয়ার আগে অবসরটারে কাজে লাগাও। হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যু আসার আগে জীবনটারে কাজে লাগাও। এই জন্য যৌবনটাকে যেন আমরা কাজে লাগাই প্রিয় ভাইয়া।